জেলায় জেলায় সংকট সমস্যা তা থেকে উত্তরণের চ্যালেঞ্জ আর সম্ভাবনার কথা তুলে ধরতে চলছে ডিবিসি এক্সপ্রেস। বিশেষ এই আয়োজনে মতামত থাকছে তৃণমূল থেকে শুরু করে নীতি নির্ধারকদের। ডিবিসি এক্সপ্রেস আজ সারাদিন আছে বাগেরহাট জেলায়। সিএসআরএম ডিবিসি নিউজ এক্সপ্রেস আজ সারাদিন ছিল বাগেরহাট জেলায়। আমরা এই মুহূর্তে বাগেরহাট সদর হাসপাতালে আছি এবং আমরা এখানে রোগীদের কথা শুনবো এবং যারা এখানে কর্তৃপক্ষ আছেন তাদের কথাও শুনবো এই হাসপাতালের সেবা নিয়ে। আচ্ছা, আপনারা তো এই হাসপাতালে এসেছেন এই সেবা নিতে, তো কেমন ছিল আজকে, মানে আপনাদের এইখানকার যে চিকিৎসা সেবা নিতে আসেন সেই সেবাটা কেমন? মোটামুটি ভালো, কিন্তু হচ্ছে কি আরো যদি ডাক্তার থাকতে হয়তো আমাদের সুবিধা হতো। মানে আপনারা ডাক্তার আরো বেশি হলে ভালো হতো। আমরা এই হাসপাতালের পরিসংখ্যানেও দেখেছি যে ডাক্তারের সংখ্যা কম। আপনার কি মনে হয়, মানে এটা সেবা? আমার মনে হচ্ছে যে আপনার এইখানে এই যে প্রথমে যেখানে এমার্জেন্সি না, ওই যে প্রথমে যে টিকিট কেটে যে রুগীগুলো, অনেক রোগের ভিড় এখানে। আমার মনে হয় যে আরো ডাক্তার বেশি হলে ভালো হতো। রুগীরা অনেক কষ্ট করে দাঁড়ায় থাকে অনেক বড় লাইন দিয়ে। এখন হচ্ছে এখানে ডাক্তার বেশি হলে আমাদের মনে হয় এখানে ভালো হতো, রুগীদের অত কষ্ট করতে হতো না। এটাই। আপনাকে অসংখ্য ধন্যবাদ। মানে এই হাসপাতালের যে পরিমাণ রোগী আসে সেই তুলনায় ডাক্তার নেই এবং সেই জন্য সেবাও হয়তো কিছুটা ব্যাহত হয়। আমরা একজন হাসপাতালের কর্তৃপক্ষ আছেন, আমরা তার সাথে একটু কথা বলবো যে এই হাসপাতালের চিত্রটা কি একটু যদি বলতেন। ধন্যবাদ ডিবিসিকে সময় উপযোগী একটি বিষয় নিয়ে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য। আসলে বাগেরহাট 250 জেলা হাসপাতালের আমাদের চিকিৎসক সংকট রয়েছে, নার্স সংকট রয়েছে এবং তৃতীয় শ্রেণীর কর্মচারীদের সংকট রয়েছে। আলটিমেটলি জনবলের যেমন সংকট রয়েছে, তদ্রুপ আমাদের ওষুধপত্রের সংকট রয়েছে এবং বিভিন্ন বিভাগের যে যন্ত্রপাতি দরকার সেগুলো সম্পূর্ণ নাই, যে কারণে অনেক সেবার আমরা ব্যাহত হচ্ছে। আমরা আসলে এই সমস্যাগুলো সমাধান করতে পারলে মানুষের সেবা, যে কাঙ্ক্ষিত সেবায় আমরা আসতে পারবো। যেমন আমাদের চিকিৎসকের সংকট রয়েছে প্রচুর, একেবারে 50% চিকিৎসক নাই। তার ভিতর কনসালটেন্ট লেভেলের সিনিয়র কনসালটেন্ট মাত্র 2 জন আছে, যেখানে থাকার কথা ছিল 10 জন। জুনিয়র কনসালটেন্ট 12 জনের ভিতরে আছে মাত্র 4 জন। এভাবেই আসলে আবার সিস্টারদের ভিতর এখনো 30টা পোস্ট খালি এবং চতুর্থ শ্রেণীর আমার 55%, তৃতীয় শ্রেণীর 55% পোস্ট খালি। এই অবস্থায় কিন্তু আমরা হাসপাতাল চালাচ্ছি। হাসপাতালের আইসিইউ সেবাটা কেমন? দুঃখিত, হাসপাতালে আইসিইউ সেবা আমরা 2025 সালের জানুয়ারি মাস থেকে আমরা দিতে পারিনি, কারণ আমাদের জনবল সংকটের কারণে। আমাদের কিন্তু সুন্দর আইসিইউ আছে, মাঝে মধ্যে আমরা আইসিইউকে খুলে একটু যন্ত্রপাতি যারা আছে তাদের দিয়ে একটু পরিচর্যা করার চেষ্টা করি। আসলে জনবল যদি পাই তা আমরা পরিপূর্ণ আইসিইউ সেবা দিতে পারবো। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা দেখছিলাম যে আসলে এই হাসপাতালের যে পরিমাণ সেবা দেয়া দরকার, জনবল সংকট এবং অন্যান্য সংকটের কারণে সেই সেবা কিন্তু দিতে পারছেন না কর্তৃপক্ষ, সেটি আমাদেরকে জানালেন এবং আমরা আশা করি হয়তো পরবর্তীতে এই সংকট দ্রুত সমাধান হবে। তো সিএসআরএম ডিবিসি নিউজ এক্সপ্রেস আজ সারাদিন ছিল এই বাগেরহাট জেলায়। পরবর্তী সংবাদে আমরা প্রশাসক এবং যারা কর্তৃপক্ষ আছেন তাদের সাথে কথা বলার চেষ্টা করব। তো সে পর্যন্ত আমাদের সাথেই থাকুন, ভালো থাকুন।